ওকে, আমাদের এই কাজটা নিয়ে আমাদের যে বিষয়টা আমরা বলছিলাম, আমাদের নেক্সট ক্লাসটা আমরা টাইপ টুল নিয়ে, আজকে সেই টাইপ টুল নিয়ে আবার কাজ করছি। টাইপ টুলে গেলাম। টাইপ টুলে যখন আমরা ক্লিক করছি, এটা হলো একটা ক্যারেক্টার প্লেট নিয়ে কাজ করব আমরা, ঠিক আছে? এই যে দেখো এখানে একটা ক্যারেক্টার প্লেট দেওয়া আছে। আমাদের এই ক্যারেক্টার প্লেটটা যদি না থাকে, আমরা প্রথমে নিয়ে আসব, উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে টাইপের জন্য এই যে দেখো টাইপ লেখা আছে, এখানে কি লেখা আছে? ক্যারেক্টার। তার পাশে কি লেখা আছে? কন্ট্রোল টি। কন্ট্রোল টি দিলেও চলে আসবে। ওকে, ডান। এখন মনে করো আমি এখানে লিখবো, একটা টাইপ টুল নিলাম, এখানে টাইপ টুলে জাস্ট এখানে লেখার সাইজ আছে কত, ক্লিক করলাম, ক্লিক করে 12 পিটি, আমি এখানে নিয়ে নিতে চাই 50 পিটি। কত? 50। আর এখানে লেখার একটা ফন্টের একটা নাম থাকে, যেমন আমি টাইমস নিউ রোমান নিয়ে লিখতে চাই, তাহলে এখানে যদি আমরা টি চাপ দেই, ওকে, TIM, এই যে চলে আসছে, কিবোর্ড থেকে এন্টার দিলাম, টাইমস নিউ রোমান। এখন এই রোমানটা যদি আমি রোমান নিতে চাই না, ইটালিক নিতে চাই, বোল্ড নিতে চাই, ইচ্ছা মতো নিতে পারবো। যাই হোক, আমরা কিছু একটা লিখি, যেমন লিখি সিলিকন। ওকে, সিলিকন ভিউ কম্পিউটার লিখলাম। এখন সিলিকন ভিউ কম্পিউটার লেখার পরে আমরা এই এসটাকে বড় করে দেই, শিফট চেপে এস দিয়ে দিলাম। ওকে, ডান। এখন লেখার সাইজটা যদি মনে করি আরো বড় করব বা ফন্ট চেঞ্জ করব, এখান থেকে করতে পারবো। এখানে হিউজ পরিমাণ ফন্ট আমাদের কি আছে, যেটা নিয়ে আমরা কাজ করতে চাই সেটাতেই কি করব, ক্লিক করব। ওই ফন্ট নিতে চাই, ওই ফন্টটাই কি চলে আসছে। আমরা যদি এরিয়াল নিতে চাই বা আলজেরিয়ান, ওকে, আসতেছে। তাহলে এইখানে আমাদের কত অনেক ফন্ট আছে, যেটা তোমাদের এরিয়াল নিলাম। ক্লিয়ার? আর ফন্টের সাইজ এখান থেকে ওইভাবে বাড়াতে পারবো। আর এই জায়গাটা থেকেও যদি আমরা এগুলোও নিতে পারি, অথবা হাতে চাইলেও লিখেও দিতে পারি। মনে করো আমি এখানে দিয়ে দিলাম 200। কত বড় হয়ে গেছে না? আমি সিলেকশন টুলে যাই, ফন্টটাকে এদিকে নিয়ে আসি। ওকে, অনেক বড় হয়ে গেছে। আমি যদি একটু জুমটা কমিয়ে দেই, কন্ট্রোল মাইনাস কিবোর্ড থেকে, জুম কমে গেছে। আচ্ছা, স্পেস ধরে নিলাম, এই জায়গাটাকে আমি একটু সাইডে সরিয়ে নিচ্ছি। এখন মনে করো আমার এই লেখার ফন্টের সাইজটা বেশি বড় হয়ে গেছে, আবারও কমানো দরকার। এই অবস্থায় রেখে আমি এখান থেকে 100 করে দিলাম, 150। অনেক কমেছে। বাট আমার দরকার কি জানো, এই যে এই একটা বক্স দেখা যাচ্ছে না, এই বক্সের ভিতরেই আমার লেখাটুকু রাখতে হবে। 150 সাইজ ঠিকই থাকবে, বাট এর ভিতরে রাখতে হবে। ওকে, এখন বলতে পারো তাহলে আমরা 2 লাইনে নিয়ে নিতে পারি। আচ্ছা, 2 লাইনে যদি নেই, দেখি কি হয়। এখানে কার্সার রেখে এন্টার দিচ্ছি, নিচের লাইনে চলে আসছে। আচ্ছা, আমি মুভ সিলেকশন টুলে যাচ্ছি, এটাকে একটু সরিয়ে নিচ্ছি। তারপরে দেখো আমার এই জায়গায় কি আছে, বাড়তি আছে, তাই না? এখন আমরা একটা কাজ করব, এই দাগটার ভিতরেই যদি রাখতে চাই, এখানে আমাকে আরো অনেক কিছু অপশন দেওয়া আছে। এখানে একটা অপশন আছে, দেখো নিচে যে লেখা, কিছু অপশন দেওয়া আছে। এখানে আছে একটা ভার্টিক্যাল স্কেল, আর একটা আছে কি হরিজন্টাল স্কেল। এখন যদি আমি হরিজন্টাল স্কেলটা কত পার্সেন্ট দেওয়া আছে, 100%, আমি হরিজন্টাল স্কেলটা কমিয়ে নিচ্ছি। কমতেছে? লেখার সাইজ কিন্তু কমে না, 150 আছে, বাট চওড়াটা কি হচ্ছিল, কমে যাচ্ছে, কারণ হরিজন্টাল স্কেলটা আমরা কমিয়ে দিচ্ছি। আমাদের আরও কমানো দরকার। 85 দিয়েছি না, 81, 80 আরও কমাতে হবে। ওকে, ডান। 70 আমি রাখলাম। বুঝতে পেরেছ? যদি এরকম প্রয়োজন হয় তাহলে এটার মাধ্যমে আমরা নিতে পারবো। এখন আমাদের এই লাইন আর এই লাইন, দুটো লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে, এটাকে যদি আমি মনে করি আরো একটু বাড়িয়ে দিতে চাই, ওকে, তো আমাদের এইখানে যেমন এখানে সিলিকন ভিউ লেখাটা আছে, আর এই জায়গাটা কম্পিউটার নিচে লেখা, তাই না? এখন এই লাইন আর এই লাইনের মাঝখানে যে গ্যাপটা, এটা কি আমরা আরো কমিয়ে দেব। দেখো এইখানে একটা অপশন আছে যে লাইন স্পেসিং এর মতো, কমতেছে। এখানে কি লেখা আছে, সেট দ্য লিডিং। ওকে, এই জায়গাটায় আমরা কমাচ্ছি, কমতেছে। আর যদি বাড়াইতে চাই, এই, হ্যাঁ, বাড়তেছে। আর এই জায়গাটা আমাদের একটা অপশন আছে, দেখো এই ক্যারেক্টারগুলো এখন একটা আরেকটার সাথে একদম লাগানো না, এই ক্যারেক্টারগুলোকে এখন 100% থেকে বাড়াইতে চাই। সরি, এটা না, আমি ভুল জায়গায় ক্লিক করছি। যে একদম ওই যে বক্স পর্যন্ত চলে আসতেছে, শুধু ক্যারেক্টারটা সরতেছে। আমি মনে করো এইখান থেকে আরো ক্লিক করতেছি, সরি আমি আবারও ভুল জায়গায় ক্লিক করছি, এই যে সরতেছে, ক্যারেক্টারটাও ফাঁকা হচ্ছে, কিন্তু লেখার সাইজ কিন্তু ঠিকই আছে। তাহলে তোমরা স্থানকাল পাত্রভেদে যখন যেটা লাগবে সেটা কি ব্যবহার করবে। এবারে এই মনে করে এই ফন্টগুলোকে চওড়া করতে চাই, যেমন সিলিকন ভিউ কম্পিউটার, এগুলোকে আরেকটু লম্বাটে লম্বাটে করতে চাই, তাহলে আমাদের এই জায়গাটায় ভার্টিক্যাল স্কেলটা আছে, চওড়া হচ্ছে। দেখো কম্পিউটার লেখাগুলো অটোমেটিকলি কি হচ্ছে, চওড়া হচ্ছে। এতটুকু কি বুঝতে পেরেছো? এইখানে কিছু অপশন আছে, দেখো। ওকে, আমি যদি এখানে কত 0 পিটি করে দিলাম,
আমার একটা বক্স নিয়ে এটা যদি যখন কোনো লেখা থাকে এটা আমি কেটে দিলাম। মনে করো আমি এখানে একটা বক্স নিচ্ছি, সরি ডিলিট, টাইপ টুল দিয়ে একটা জায়গা নির্ধারণ করলাম। প্রথমে টাইপ টুল দিয়ে কি করলাম, জায়গা নির্ধারণ করলাম। এখানে 150-এর জায়গায় আমি নিয়ে নিলাম শুধু 50। ওকে, এবার মনে করো আমি কিছু একটু লিখলাম। ওকে, ইচ্ছে মতো লেখা লিখলাম, ডান, এন্টার দিলাম। এখন দেখো আমি যখন এন্টার দিয়েছিলাম নিচে লেখাটা কোথায় আসছে আর উপরে লেখাটা ওইখানে, তাই না? এখন আমি সিলেকশনটা যেটা করব, সিলেকশন করে যদি আমার এখানে কত পিটি দেওয়া আছে, 12 পিটি, ফাঁকাটা বাড়তেছে না কমতেছে? এই উপরে লেখাটা এই বক্সের ভিতরে আসতেছে, মাইনাসের দিকে যাচ্ছে, এই বক্সের ভিতরে এখন চলে আসছে। এখন এই দুইটা লাইনকে যদি কমাইতে চাই তাহলে আমরা কোনটা ব্যবহার করব, এইটাকে। ঠিক আছে, মাথায় ঢুকেছে এতটুকু জিনিস? আচ্ছা, এবার আমরা আরেকটা কাজ দেখব। মনে করো এটাকে ডিলিট করে দিলাম। এই জায়গাটায় মনে করো আমরা সিলিকন লিখলাম। ওকে, আচ্ছা এখন আমরা এই লেখাটা লিখলাম। আচ্ছা, লেখার পরে আমরা এটাকে সিলেকশন করলাম। এখানে কিছু অপশন আছে, দেখো একটু বাঁকা একটা জায়গা আছে না, রোটেশন। দেখো লেখাগুলো কিন্তু আমি ইটালিক করি না, বাট অটোমেটিকলি বাঁকা হচ্ছে। যত দিব ততই কি অটোমেটিকলি রোটেশন হবে। এখন এটা কখন লাগবে, স্থানকাল পাত্রভেদে কিন্তু তোমাদের এগুলা ব্যবহার করতে হবে, একটু পরেই বুঝতে পারবা। মনে করো এটাকে সিলেক্ট করলাম, ডিলিট দিয়ে দিলাম। তাহলে আমরা কিন্তু এতক্ষণ শুধু টাইপ টুলের অনেকগুলো অপশনের ভিতরে প্রথম টাইপ টুলটা নিয়েই কাজ করছিলাম। ঠিক আছে, তারপরে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে, সেকেন্ড অপশনটার ভিতরে যদি আমরা কাজ করতে যাই, এখানে মনে করো সেকেন্ডটার ভিতরে আমরা নিব, এটা কি লেখা আছে, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল হচ্ছে কি নির্দিষ্ট একটা এরিয়া লাগবে। মনে করো এখান থেকে আমি একটা আবার রেক্টেঙ্গুলার টুল নিলাম, এখানে মনে করো একটা জায়গা এরিয়া সিলেকশন করলাম। আমাদের ফিল আছে, ফিলটাকে স্ট্রোক বানিয়ে দেই। এবার এখান থেকে সেকেন্ড টুলটা কি নাম, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, যেহেতু আমাদের 50 আছে ওই হিসাবেই লেখা হবে। এরকম বাঁকা হচ্ছে কেন, কারণ এই জায়গাটা কি দেওয়া ছিল, বাঁকা দেওয়া ছিল। আমি এই জায়গাটাকে স্বাভাবিক করে ফেলি, এখানে দিয়ে কোনটা দিব আমাদের, 0। ওকে, আচ্ছা এখানে মনে করো আমি কিছু লিখতেছি, এটাতে মনে করো আমি লিখলাম বাংলাদেশ ইজ বাংলাদেশ রিভার্স অ্যান্ড ক্যানাল। ঠিক আছে, আমাদের বাংলাদেশ হলো কি একটি নদীমাতৃক এবং খালমাতৃক দেশ। আচ্ছা, এই জায়গাটা থেকে দেখো আমাদের হরিজন্টাল স্কেল কমানোর কারণে কিন্তু এরকম হয়ে গেছে। আমরা হরিজন্টাল স্কেলটাও স্বাভাবিক করে দেই, কত দিব, 100%। এখন দেখো 3 লাইনে চলে আসছে না। ভার্টিক্যাল স্কেল এইটাকে আমরা কি করে দিব, 0 করে দিব। আমাদের এই জায়গাটা অনেক চওড়া চওড়া না, আমরা এটাকে 100% করে দিই। ওকে, ডান। এবার লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের 3টা লাইনে যেহেতু চলে আসছে, আমরা লাইন স্পেসিংটা এতটা রাখবো না। তাহলে এখানে মজার বিষয় যেটা, আমরা যে এরিয়াটা নিয়েছি সেই এরিয়ার ভিতরেই কিন্তু আছে লেখাটা, বাইরে কিন্তু যাচ্ছে না। বুঝতে পেরেছ? এর আগের লেখাটা যেমন একদম এক টানা লেখা শুরু করেছিলাম, এই মাথা থেকে ওই মাথা শুধু যাচ্ছে তো যাচ্ছে, এই যে দেখো, তাই না? আর যেহেতু এরিয়া টাইপ টুলটা নিয়েছিলাম তখন কিন্তু এরিয়ার বাইরে আর যায়নি। যেটা দিয়ে আমরা সেকেন্ড টুলটা এরিয়া টাইপ টুল নিয়েছিলাম না, এরিয়া নিয়ে, তখন এর জন্যই এরিয়ার ভিতরেই কি লেখা হয়েছে। তারপরে যে অংশটা আছে আমাদের, মনে করো টাইপ অন পাথ, যে কোনো একটা পাতের উপরে আমরা লিখতে পারবো। মনে করো আমি এখানে একটা ইলিপস নিলাম, এই ইলিপসটাকে আমি নিয়ে নিচ্ছি, এটাকে হ্যাঁ এটার চারপাশেই মনে করো লিখবো। তাহলে আমি এখান থেকে মনে করো টাইপ অন পাথ নিয়ে নিলাম। ওকে, আচ্ছা এখানে মনে করো আমি লিখলাম সিলিকন ভিউ কম্পিউটার ট্রেনিং সেন্টার। ওকে, ডান। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যখন লিখেছি যে দাগটা নিয়েছি, দাগের নিচের অংশে লেখাগুলো আসছে না, উপরের অংশ কিন্তু যায় না। এর কারণ কি জানো, এখানে -21 দেওয়া আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, এই জায়গাটাকে যদি আমরা স্বাভাবিক করে দেই, এই লেখাটাকে পুরোটাকে কি করলাম, সিলেকশন করে নিলাম। ওকে, এই আর থেকেই সিলেক্ট করি আমরা, ডান, সিলেক্ট হয়ে গেছে। এই জায়গাটাকে আমরা কি করে দিলাম, 0 পিটি। এখন দেখো ওই যে লেখাটার একদম বাহিরের অংশ চলে গেছে। আর যদি এটাকে আমরা ভিতর দিকে নিতে চাই, যত বাড়াচ্ছি আরো দূরে সরছে। এই যে আমাদের এই লাইনটা হলো মূল লাইন, এর বাহিরে সরতেছে,
আমরা যদি নিচের দিকে আবার নিতে চাই, ভিতর দিকে নিতে চাই, যে ওই লাইনটার ভিতর দিকে লেখাটা হবে, মাইনাসের দিকে যাচ্ছে, বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে আমরা এটাকে আপাতত কিসে রাখলাম? 0-তে রাখলাম। বাট আমি এটা মাঝখানে রাখতে চাই, এই দাগটার মাঝখানে লেখাগুলো থাকবে। মাঝখানে মনে করো আমি মাইনাসে নিতেছি একটা পয়েন্ট, কত -10 নিয়েছি, তাই না? আর একটু -12 নিলাম। এবার লেখাগুলোকে একটু বাঁকা বাঁকা করে দিতে চাই, তাহলে আমরা কোনটা নিব? এই অংশটা। ওকে, লেখার সাইজ বেশি হওয়ার কারণে ওই বাঁকাটাও বেশি হয়ে যাচ্ছে, আমরা লেখার সাইজটাকে কি করব? কমিয়ে দিলাম। ঠিক আছে, লেখার সাইজটা কমিয়ে দিলাম অনেক, আর এই অংশটাকে বাঁকাই করছি। আচ্ছা, সরি, হালকা হালকা কিন্তু বাঁকা হচ্ছে, ওইভাবে বুঝতেছেন, অনেক হয়ে গেছে না? এই, তাহলে আমাদের ক্লায়েন্ট যেভাবে আমাদের কাছে চাইবে আমরা ঠিক একইভাবে কি দিতে পারবো। এবার নিচের দিকে আনি বা উপর দিকে নেই, সেটা কোনো বিষয় না, বুঝতে পেরেছ? এবার বাইরে একটা ক্লিক করি, সিলেকশন, ওইভাবে বাঁকা বাঁকা হয়ে গেছে। তাহলে আমরা টাইপ অন পাথ দিয়েও কাজ করতে পারি, এরিয়া টাইপ টুল দিয়ে কাজ করতে পারি, স্বাভাবিক টাইপ টুল দিয়েও কি কাজ করতে পারি। এগুলাকে আবার স্বাভাবিক করে দিতে চাই, মনে করো এই জায়গাটায় আমরা 0 ডিগ্রি, এই জায়গাটাও কি করে দিচ্ছি 0 ডিগ্রি, বুঝতে পেরেছ? আচ্ছা, আর যদি এই অক্ষরটাকে এখন এই অবস্থায় চওড়া করতে চাই, তাহলে শুধু কি বাড়াবো? আমাদের হরিজন্টাল স্কেলটাকে বাড়িয়ে দেব, যে ইচ্ছা মতো নিতে চাই। ঠিক আছে, যদিও টাইপ টুলের আমাদের আরেকটা কাজ আমরা করব পরে। ঠিক আছে, এই যে দেখো ওইভাবে কি ওইভাবে চ্যাপ্টার মতো চলে আসছে না? আমাদের জায়গা যতটুকু লাগবে একদম ইচ্ছে মতো বসিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, ডান, ডিলিট করে দিলাম। তাহলে টাইপ টুলের আমাদের এই অংশটাও কি আমরা বুঝতে পেরেছি, এটা টাইপ অন পাথ। তারপরে কি দেওয়া আছে আমাদের? ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে কি একটার নিচে একটা আসবে ভার্টিক্যালি ভাবে। ঠিক আছে, যেমন লিখলাম, দেখো আমি ক্যাপস লক দিয়ে লিখলাম বাংলা, BANGLA, একটা নিচে একটা আসছে, আমি এন্টার দিচ্ছি, তারপরে দেখো আবার DESH, ঠিক আছে, চলে আসতেছে। তাহলে আমরা তো এটাও বুঝতে পেরেছি ভার্টিক্যাল ভাবে আসবে। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গাটা আমাদের একটু এলোমেলো অটো করে দেয়, সিলেকশন টুলে যাই, দেন এটা 200 পিটি না রেখে অটো করে দেই। তাহলে এই যে মাঝখানে যে গ্যাপগুলো ছিল, এই গ্যাপটা অনেক বাড়তি ছিল না? একটু আগে যেরকম অনেক চওড়া ছিল না? এইটা কমায় দেওয়ার জন্য আমরা এটা করেছি, অটো করে দিয়েছি। যতটুকু লাগবে সে অতটুকু নিয়ে নেবে। তাহলে আমরা প্রথমটা শিখলাম, সেকেন্ডটা শিখলাম এরিয়া টাইপ, টাইপ অন পাথ, ভার্টিক্যাল টাইপ। এরপর থেকে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। একটা এরিয়ার ভিতরেও কি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল হতে পারে, যেমন মনে করো আমি এটা নিচ্ছি আবার। ওকে, ডান। এখানে আমি এখন এই এরিয়ার ভিতরেই কি হবে আমার, একেবারে এই জায়গাটার ভিতরেই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। মনে করো এখানে আমি ইচ্ছা মতো একটা লিখছি, আসতেছে। এখন দেখো আর এরিয়ার বাইরে লেখা হচ্ছে, বাট এরিয়ার কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি একটু বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরের যে অংশটা আছে আমাদের, এটা হলো কি ভার্টিক্যাল টাইপ অন পাথ। এখন একটা পাথের উপরে কি ভার্টিক্যাল টাইপ অন পাথ হিসেবে হবে। মনে করো আমি একটা স্টার টুল নিলাম, এটা আমার একটা পাথ করি, ফিলটাকে আমি স্ট্রোক করে দিই বোঝার জন্য, এটা নিলাম। ওকে, ডান। এই জায়গাটা থেকে মনে করো আমি এই 3য় নম্বর অপশনটা নিচ্ছি, লাস্ট অপশনটা, ভার্টিক্যাল টাইপ অন পাথ টুল। মনে করো এই জায়গাটা থেকে ধরছি, দেখো একটার পর একটা হচ্ছে। ওকে, এটা সরে গেছে কেন? কারণ আমার লেখার সাইজ বেশি হয়ে গেছে, 34 পিটিতে ও যতটুকু পারছে আমাকে দিচ্ছে। এখন বাকি অংশগুলো আমি এই অবস্থায় রেখেই মনে করো বাকি অংশগুলো আমি ভরাট করব। তাহলে কি নিব? এই জায়গাটাকে একটু বাড়িয়ে নিতে হয়, হ্যাঁ, হালকা বাড়িয়ে দেওয়া। ওকে, ডান, ঠিক আছে। এবার সিলেকশন টুলে যাই, চলে আসছে। এই যদিও সুন্দর হয় না, খুবই বাজে হয়েছে। তাহলে আমরা বিষয়টা হলো যে কোন টাইপ টুলের কি কাজ সেটা আমাদের বোঝাটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আশা করি এতটুকু আমরা কি বুঝতে পেরেছি। ওকে, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই।